আসসালামু আলাইকুম। আমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছি একটি লোগো। তো আমরা আজকে এরকম একটি লোগো তৈরি করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এই লোগোটি তৈরি করি। আমরা প্রথমে এখান থেকে স্টার টুল এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে একটি ক্লিক করলাম। রেডিয়াস 1 দিলাম 100 পিটি, রেডিয়াস 2 200 পিটি, পয়েন্টস 3, এবার ওকে। এখানে স্টোক কালার দিলাম। আচ্ছা, এটা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, কর্নার রাউন্ড করে দিই। রাউন্ড করলাম 15.8। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটি, এখানে একটি, এখানে একটি, মোট 3টি পয়েন্ট। এখন এই পয়েন্টকে একটু উপরে উঠিয়ে নিই, এই পয়েন্টকে একটু বাম দিকে সরিয়ে নিই এবং এই পয়েন্টকে একইভাবে ডান দিকে সরিয়ে নিই। এখন এই পয়েন্টকে আমরা রাউন্ড করে দেব। এখন এখান থেকে এটা টেনে দিতে পারি। এখানে দিলাম 120, অথবা এখানে 120 লিখে দিলেই হবে। এবার এখানে এটাকে রাউন্ড করব। আমরা এখানে দিলাম এটা 40। এবার এই পয়েন্টকে রাউন্ড করব, এখানে দিলাম 40। ব্যাস, এরকম হয়ে গেল। এবার এটা সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ এখানে ক্লিক করি। এখানে অফসেট পাথ 15 পিটি। এখানে প্রিভিউ ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে পাথ হয়ে গেছে। এবার ওকে। এবার উভয়টা সিলেক্ট করে এখানে পাথ ফাইন্ডার থেকে এখানে সাবস্ট্রাক্ট করে নিই। এবার এটা ফিল কালার, এখান থেকে ফিল কালার সিলেক্ট করি, ফিল কালার দিলাম। আচ্ছা, স্টোক কালারটা একটু গাঢ় দিলাম। এখান থেকে স্টোক ওয়েট এটা 1 পিটি দেওয়া আছে, এখানে দিলাম 2 পিটি। বাস, আমরা এরকম পেয়ে গেলাম। এখন আমরা পেন টুল সিলেক্ট করি। পেন টুল সিলেক্ট করে এই যে এরকম এই লোগোর মতো আমরা তৈরি করার চেষ্টা করি। প্রথমে ক্লিক করলাম, এটা ধীরে এভাবে ধীরে ধীরে করতে থাকি।
আচ্ছা, আমরা এরকম মোটামুটি করলাম। এবার আমরা এটাকে ট্রান্সফর্ম করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট এখানে ক্লিক করি। এবার এখানে প্রিভিউ করি, দেখি এখানে কপি ক্লিক করে এটাকে এটা সুন্দর পজিশন মতো বসিয়ে দিই। এবার এটা এবং এটা সিলেক্ট করি শিফট চেপে, এখান থেকে ভার্টিক্যাল লাইন সেন্টার এখানে ক্লিক করলে দুটা সোজা থাকবে। আচ্ছা, এবার আমরা আবার স্টার টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করি। এবার এখানে 100 পিটি, এখানে দিলাম 50, এখানে দিলাম 100.3 রেখে ওকে। এটাকেও আগের মতো ডাইরেক্ট সিলেকশন থেকে রাউন্ড করে দিয়ে একটু এই পয়েন্টকে একটু উপরে উঠিয়ে দিই, আগের মতোই করতে থাকি। এগুলাকে রাউন্ড করে দিলাম। এটাকেও রাউন্ড করি। আচ্ছা, এবার এখান থেকে টাইপ টুল সিলেক্ট করে এখানে একটি লেটার লিখি, এখানে যা লেখা আছে তাই লিখি। এবার এটাকে ফন্ট, আমরা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারি। তো এখানে ফন্ট ব্যবহার করা আছে ওল্ড ইংলিশ টেক্সট এমটি, এই ফন্ট। এবার এটাকে মাঝ বরাবর বসিয়ে দিই। এটার কালার ম্যাজেন্টা, এটা লাইন ফিল কালার দিই ম্যাজেন্টা, স্ট্রোক কালার নান করে দিলাম। এটাকে একটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখান থেকে কালার দিলাম হলুদ, এটা একটু ডান দিকে সরিয়ে নিই। এবার এটা সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করি, ঠিক এরকম এই লোগোর মতো হয়ে গেল। এবার আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করব, এভাবে এটাকে কালার দিই। এটা এখান থেকে পেন টুল সিলেক্ট করব, এখানে একটি পয়েন্ট করব, এখানে একটি পয়েন্ট করব। আচ্ছা, এখানে নিলাম অ্যাড অ্যান্সার পয়েন্ট টুল, এটা সিলেক্ট করে এখানে দুইটা পয়েন্ট করে নিলাম। এবার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, এই পয়েন্টকে একটু ভিতরে নিলাম। এবার এই পয়েন্টকেও একটু ভিতরে নিলাম। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট ওয়ার্প ARC ওয়ার্প এখানে ক্লিক করি, এখানে 15 দেওয়া আছে, এখানে করলাম -13, আর ওকে দিলাম, বাস এরকম হয়ে গেল। এবার অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এখান থেকে একটু উপরে উঠিয়ে নিই।
এবার টাইপ টুল সিলেক্ট করে এখানে লিখি কোম্পানির নাম, তবে এখানে যা লেখা আছে এই লোগোতে এটাই লিখলাম। এটা লিখলাম। এটা সিলেক্ট থাকা অবস্থায় আবারও ইফেক্ট ওয়ার্প ARC ওয়ার্প এখানে -13 করে দিলাম। এবার ওকে। আবারও অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটা একটু উপরে উঠিয়ে নিই। এটার ফিল কালার করে দিলাম ব্লু। এবার এখান থেকে আবারও স্টার টুল সিলেক্ট করি। এবার এখানে রেডিয়াস 1 এখানে দিলাম 15, এখানে দিলাম 30। এবার পয়েন্টস এখানে দিব 5। ওকে, একটু বড় হয়ে গেল। তারপর একটু ছোট করে নিই শিফট চেপে, এটা এখানে সেট করলাম। এর কালার এখানে যে কালার ব্যবহার করা হয়েছে এই কালার ব্যবহার করি, এটা দিলাম। এখান থেকে অল্টার শেপের একটি কপি এপাশেও দিলাম। এবার এখান থেকে অল্টার শেপে এখানে একটা কপি করলাম, এখানে 3টা কপি করি, 3টা হয়ে গেল। এবার এই 3টা অল্টার শেপে এপাশেও আনি। এবার এখান থেকে অল্টার শেপে এখানে একটা কপি করলাম, এটা একটু ডান দিকে সরিয়ে নিই। এবার কন্ট্রোল ডি চাপলে এমনি হয়ে যাবে। এবার মোটামুটি আমরা করে ফেলছি এরকম। আচ্ছা, এটা একটু ইয়া করে দিই, ফাঁকা করে দিই। এটা একটু ফাঁকা করে দিই। এবার এখানে আমরা কোম্পানির স্লোগান এটা লিখবো। এখন এখানে যা লেখা আছে এখানে এটা লিখলাম। এটা লিখলাম। এখানে যে কোনো কোম্পানির স্লোগান লেখা যেতে পারে। এখন এখানে যে কালার ব্যবহার করা হয়েছে এটা দিলাম। আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি হুবহু এরকম একটি লোগো আমরা তৈরি করে ফেললাম। তো আপনারাও অবশ্যই পারবেন চেষ্টা করলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এই বলে শেষ করছি। আল্লাহ হাফিজ।